আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশকে এই মুহূর্তে নিয়ন্ত্রণ করছে ৭১-এ পরাজিত শক্তি, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শক্তি। তারাই এই মুহূর্তে আমাদের বাংলাদেশকে তাদের নিজেদের মতো করেই পরিচালিত করছে। তারা যেভাবে চাচ্ছে সেভাবে আমাদের বাংলাদেশ চলছে। তারা তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে। এই যে স্বাধীনতা বিরোধী শক্তি এই মুহূর্তে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে, তাদেরকে কারা শেল্টার দিচ্ছে, কারা মদত পুষ্ট হচ্ছে, নব্য রাজাকার কারা, এই সকল প্রশ্নের উত্তর দিয়েছেন আজকে বিএনপির পক্ষ থেকে একজন বিএনপির নেতা। মুক্তিযুদ্ধের বিরোধীকারীরাই আগে স্থানীয় নির্বাচন চাচ্ছে, এখন স্থানীয় নির্বাচন কারা চাচ্ছে? স্থানীয় নির্বাচন চাচ্ছে জামাতে ইসলাম, স্থানীয় নির্বাচন চাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, স্থানীয় নির্বাচন চাচ্ছে এই অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা। এখানে তো প্রমাণই করে দিল বিএনপি নেতা দুদু। তিনি বলছেন মুক্তিযুদ্ধের বিরোধীকারী শক্তিরাই চাচ্ছে বাংলাদেশে আগে স্থানীয় সরকার নির্বাচন। তাহলে যারা এখন স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে সকলেই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, এটি প্রমাণ হয়ে গেল। তিনি আরও কি বলছেন, ষড়যন্ত্রকারীদের রুখতে সকল গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতা আসাদুজ্জামান দুদু। তিনি বলেন, যারা রাজনীতিবিদদের ছোট করতে চায় তারা মূলত দেশকে বিপদে ফেলতে চায়। তিনি আরও বলেন, দীর্ঘ 16 বছরের আন্দোলনের ফসল গড়ে তুলতে হবে। রাজনৈতিক সরকার যতক্ষণ প্রতিষ্ঠিত না হবে আন্দোলন চালিয়ে যেতে হবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন যারা চাচ্ছে তারাই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। 5 আগস্টের পর ব্যাংক, হাসপাতাল এই চক্রই দখল করে নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির এই নেতা। অর্থাৎ 5 আগস্টের পরে যারা ব্যাংক, হাসপাতাল দখল করে নিয়েছে এবং এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে তারাই হলো মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। এখানে স্পষ্টতই বোঝা যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ফ্রন্টলাইনের নেতারা রয়েছেন, যারা স্থানীয় নির্বাচন চাচ্ছেন এবং অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা রয়েছেন, তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাচ্ছেন। এদিকে জামাতে ইসলাম তো চাচ্ছেন এই যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে। তাহলে এই 3টা শক্তি হলো মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। এখানে দুদু সাহেবের কথাই কিন্তু প্রমাণিত হয়েছে। এই যে বাংলাদেশে এই মুহূর্তে স্বাধীনতা বিরোধী শক্তির যে মাথাচাড়া দিয়ে ওঠার একটি পায়তারা, এটি কিন্তু রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিরাই বলে যাচ্ছেন। যারা ৭১-এর স্বাধীনতার চেতনাধারী তারাও কিন্তু বারংবার বলছেন একটি কুচক্রী মহল, স্বাধীনতা বিরোধীকারী মহল এই মুহূর্তে বাংলাদেশে তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে। বিএনপির পক্ষ থেকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এরাই হলো স্বাধীনতা বিরোধী, ৭১-কে এরাই খাটো করতে চাচ্ছে, এরাই ৭১-এর স্বাধীনতার বিপক্ষে ছিল। এতদিন বিতর্ক ছিল জামাতে ইসলামকে নিয়ে। জামাতে ইসলাম ৭১-এ তারা রাজনৈতিকভাবে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল। এখন দেখা যাচ্ছে তাদের সাথে এই যুগের বেশ কিছু লোক তাদেরকে মদত দিচ্ছে, তাদেরকে সঙ্গ দিচ্ছে, তাদের সেই নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তাদেরকে সহযোগিতা করছে। এখন আমাদের বাংলাদেশকে আগামীতে কারা নেতৃত্ব দেবে? স্বাধীনতা বিরোধী শক্তি নাকি স্বাধীনতা সপক্ষের শক্তি? এই প্রশ্নটি কিন্তু এখন বারংবার উঠছে। বিএনপির পক্ষ থেকে বারংবার স্পষ্ট করা হচ্ছে, যারা এই মুহূর্তে বাংলাদেশে বিভিন্ন তালবাহানা করছে, জাতীয় নির্বাচনকে পিছনে ঠেলে দেওয়ার চেষ্টা করছে, তারা এই মুহূর্তে ভাবছে ক্ষমতায় রয়ে গেছে, অর্থাৎ অন্তর্বর্তী সরকার তারাই পরিচালিত করছে, তাদেরকে রুখে দিতে হবে। তারা হলো ৭১-এর পরাজিত শক্তি, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। এখন আপনাকেই আমাকেই ভাবতে হবে আমাদের বাংলাদেশ কার হাতে তুলে দেব। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।